পর্যটন বিকাশে ডুয়ার্স রুটেও এনবিএসটিসির দোতলা বাস চালানোর পরিকল্পনা রয়েছে মাদারিহাটে। এসে সোমবার একথাই জানিয়েছেন এনবিএসটিসি চেয়ারম্যান। প্রকৃতিকে বাঁচিয়ে কিভাবে পর্যটনকে আরও উন্নয়ন করা যায় সেই বিষয়ে শনিবার মাদারিহাটে দুদিনের এক কর্মশালা আয়োজিত হলো ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই কর্মশালায় অসম, ডুয়ার্স ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পর্যটন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছে। এছাড়া এদিন উপস্থিত ছিলেন জলদাপাড়া ডিএফও প্রবীণ কসোয়ার, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, বর্তমানে এখানকার পর্যটন বন ও বন্য প্রাণীর উপর নির্ভর। এর বাইরে আরও কি পর্যটনের নতুন দিক নির্ণয় করা যায়, বিভিন্ন নতুন রুট, এছাড়া কালচারাল ট্যুরিজম, সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। এটা একটা ভালো হবে, মানে এত সুন্দর একটা জায়গা পড়ে আছে, আমরা জঙ্গল বাড়ানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের এবং নেচার্স বেকন নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় যে পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করে, যৌথ উদ্যোগে আমরা এখানে প্রায় 30 থেকে 40 জন বিভিন্ন জায়গা থেকে আসে। মংপু, কুমাই, জলঢাকা, তারপরে আমার এন্টার, লেপচাখা, এই দিকের যত আছে, কোচবিহার, চিলাপাতা, রাজাভাতখাওয়া, সমস্ত জায়গার থেকে, এবং জলদাপাড়ার যে গাইডরা আছেন তারা দুদিন ব্যাপী ট্রেনিংটা নেবেন। ট্রেনিংটা শুধুমাত্র বন আর বনভূমি নয়, কালচার এবং কনজারভেশন, মানে আমরা অল্টারনেটিভ ট্যুরিজম খুঁজছি। কেননা বনের উপর এত প্রেশার পড়ে যাচ্ছে, যতই গাড়ি বাড়ানো যাক বা হাতি বাড়ানো যাক, এটা তো বনের নেওয়ার ক্ষমতা থাকে, সেটার বাইরে কিন্তু চলে যাচ্ছে। আমরা ব্যবসায়িক খাতিরে হয়তো বলছি যে আরও বাড়ান, কিন্তু কিন্তু একসঙ্গে যদি 20টা গাড়ি মুভ করে, তার মানে 120 জন একটা টাওয়ারে যদি ওঠে, তাহলে সেখানে আর বন্যপ্রাণীদের যে একটা সুরক্ষা, সেটা থাকে না। সেই জন্য আমরা ভাবছি যে আরও নতুন কী করে ট্যুরিজমটা করা যায়। যেরকম বার্ড ওয়াচিং, ডিএফও সাহেবের সাথে কথা হয়েছে, তারপরে হচ্ছে বাটারফ্লাই ওয়াচিং, ট্র্যাকিং, মানে এরকম নিত্য নতুন। তারপরে যে আমাদের যে বিভিন্ন জাতি জনজাতিগুলো আছে, প্রায় আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমরা দেখেছি 55 রকমের জাতি জনজাতি আছে, তাদের কালচার। আমি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াই, ওখানে একটা দুটা জাতি জনজাতি আছে, তাদেরকে দেখিয়ে কোটি টাকা ইনকাম করছে, অথচ আমাদের হাতে এত রিসোর্স আছে, এত জাতি জনজাতি আছে। আমরা যদি পারফেক্টলি পরিকল্পনা মাফিক এগিয়ে চলতে পারি, এবং আমাদের বিশেষ পরিকল্পনা আছে আরেকটা হচ্ছে কোচবিহার শহরটাকে নিয়ে। কোচবিহার নর্থ বেঙ্গলের একটা হেরিটেজ শহর, সেই শহরটাকে শুধুমাত্র রাজবাড়ি এবং সাগর দিঘি আর ইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, প্রত্যেকটা যে রাজা আমলের যে ভবনগুলো আছে, আমার এনবিএসটিসির চেয়ারম্যান সাহেব এসেছিল, আপনাদের সাথেও কথা হয়েছে, এবং উনি বললেন যে নতুন করে আবার তার নামকরণ করা হচ্ছে। এটা আমার দীর্ঘদিনের একটা ছিল, নাহলে অন্য নামে পরিচিত, অরিজিনাল নাম থাকুক, সঙ্গে এই ভবন, ঠিক আছে। তো এইসব পরিকল্পনা নিয়ে দুদিন কর্মশালা চলবে। আমরা আশা করছি যে আগামী বছর বা আগামী দিন থেকে ডুয়ার্সের পর্যটনটা টোটাল চেঞ্জ হয়ে যাবে। ডুয়ার্স বলতে ইস্টার্ন পার্ট অফ ডুয়ার্সের যে পর্যটন, আমাদের জলদাপাড়া থেকে শুরু করে আসামের মানস অবধি, আমরা একদম টোটালি অন্যভাবে ডুয়ার্সটাকে তুলে ধরতে চাই। এদিন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ডুয়ার্স রুটে এনবিএসটিসির দোতলা বাস চালানোর পরিকল্পনাও রয়েছে। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট যে অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের পক্ষ থেকে দুজনের একটা ওয়ার্কশপ, কিভাবে আমরা নেচারকে বাঁচিয়ে ট্যুরিজমকে ডেভেলপ করতে পারি সেই বিষয়ে একটা আলোচনা চক্র। ডিএফও কোচবিহার ওয়াইল্ড তিনি ছিলেন, একজন বিশেষজ্ঞ তিনি এসেছেন, মিস্টার অনিল ওরাও তিনি এসেছেন, এবং আমরা ছিলাম, এবং প্রকৃতির সঙ্গে যুক্ত, পর্যটনের সঙ্গে যুক্ত এই মানুষজন সবাই ছিলেন। মূলত যেটা যে ট্যুরিজম ভাবনাটাকে কীভাবে ডেভেলপ করা যায়, শুধু পরিচিত নন কিছু জায়গার উপর বেস করেই উত্তরের এই ট্যুরিজম চলছে, কিন্তু এর বাইরে আরও অনেক ভালো জায়গা রয়েছে, ভার্জিন জায়গা রয়েছে, নন প্রোটেক্টেড এরিয়া আছে, সেখানেও কিন্তু দেখবার মতো বিষয় রয়েছে। সেই জায়গাগুলোকে কিভাবে এক্সপ্লোর করা যায় পর্যটকদের সামনে, এবং গাইডরা কিভাবে সেটা গাইড করবে, সেটা নিয়ে দুদিনের এই কর্মশালা। এবং ডিএফও ওয়াইল্ড বেশ কিছু কর্মসূচির কথা জানালেন, যেমন 16 তারিখে জঙ্গল খোলার পর থেকে শালকুমোর থেকে মানে ওই গেট থেকে এলিফ্যান্ট রাইডিং একটা নতুন ফেজ শুরু হচ্ছে,
যেটা ট্যুরিস্টদেরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। একই সঙ্গে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সবুজের হাতছানি আমাদের যে ট্যুরিস্ট প্রকল্প রয়েছে সেটাকে আমরা আরও একটু এক্সপ্যান্ড করতে চাই এবং অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে কথা বলে কিভাবে সেটাকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে তোলা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি। আমাদের দোতলা বাস, আমাদের সবুজের হাতছানির গাড়ি, আগামী 25 সালের মধ্যে আমাদের ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ি, যেটা এনভায়রনমেন্টের জন্য ভালো, ক্ষতিকর নয়, সেগুলোকে বেস করে এই ডুয়ার্স, কোচবিহার এই সমস্ত জায়গাগুলোকে ট্যুরিস্টদের ঘোরানোর ব্যবস্থা করা যেতে পারে, সেটা নিয়েও আমরা একটু উদ্যোগ নিচ্ছি। আমরা অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে এ ব্যাপারে কথা বলে নেব। স্যার, দোতলা বাসটা কোথা থেকে কোথা চলবে? কোথাটা আপাতত আমরা জয় রাইড হিসেবে কোচবিহারেই চালাচ্ছি, হেরিটেজ এই বিল্ডিংগুলোকে সামনে রেখে। আগামী দিনে আমরা যখন ব্যাটারি চালিত গাড়ি আসবে সেটা কিন্তু আমরা একদম পুরো এই রিজিয়নে ট্যুরিস্টের জন্য আমরা কিন্তু চালাবো। হ্যাঁ, ওই এলিফ্যান্ট, ওই যে কাঁঠাল, ডুমুর,